আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি চলে আসলাম আমার জারা ঘাসের জমিতে। আমি যে জারা ঘাস চাষ করি প্রায় 4 বছর যাবত, সে জমিতে আমি আসলাম। আমি এই জারা ঘাস কেমন করে চাষ করতেছি, কোন জমিতে চাষ করতেছি, এবং আপনারা যারা খামারি আছেন আপনারা কেন জারা ঘাস চাষ করবেন, এবং কেন গরু ছাগলকে খাওয়াবেন, এবং গরু ছাগলকে খাওয়ালে আপনাদের লাভ কি হবে, আর কোন জমিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে, এই সম্পর্কে এই ভিডিওতে আমি আজকে জানাবো। তা চলুন আমরা ভিডিও শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জারা ঘাসের ক্ষেত। জারা ঘাস আমার বয়স, জারা ঘাসের বয়স আপনারা যে ভিডিওতে দেখতেছেন, জারা ঘাসের বয়স প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে প্রায় 6 ফিট লম্বা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিট লম্বা হয়েছে, এবং কিছু কিছু কাটিং উপযুক্ত আসছে, কাটিংও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর মধ্যে কিছু কিছু কাটিং দেখা যায়। আপনারা দেখেন, এই যে আপনারা দেখেন শক্ত হয়েছে ডাটাগুলা, কাটিংয়ে চলে আসছে মোটামুটি। আর 1 মাস হলেই আমার কাটিংগুলো ম্যাচিউরড হয়ে যাবে। তা আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন, গরু ছাগল পালেন, গাড়ল পালেন, আমি তাদের বলবো যে আপনারা ঘাস চাষ করেন। জমি যাদের আনাচে কানাচে পড়ে আছে, আপনার ওই জমিগুলো, পতিত জমিগুলো ফেলে না রেখে আপনারা ঘাস চাষ করতে পারেন। এই ঘাস চাষ ছাড়া খামার করা অসম্ভব, খামার করা যাবে না আমি মনে করি। ঘাসে খরচ কম, লাভ বেশি। আপনার 10 কাঠা জমিতে আপনার দেখা যায় যে 25 শতক জমিতে, 10 কাঠা হয়তো 25 শতক, 25 শতক জমিতে আপনার মিনিমাম 10 টন ঘাস হয়। এই 10 টন ঘাসে আপনার খরচ খুবই কম। ধরেন যে প্রথমে লাগা অবস্থায় আমার খরচ হয়েছিল, কিন্তু যখন আমরা একবার রোপণ করছি তখন আর খরচ হয় না। এখন যে আমি ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা আমার বেশি খরচ হয় নাই, প্রায় 2000 টাকা খরচ হয়েছে। 25 শতক জমির 2000 টাকা খরচ হয়েছে। আপনার সার পানি প্রয়োগ করছি 2 বার, 1000 করে 2000 টাকা খরচ হয়েছে। দেখা যায় যে ঘাসে অনেক লাভ। আমার মিনিমাম 10,000 টাকা লাভ, 1 মাসে আমার 10,000 টাকা লাভ হচ্ছে, আর 2000 টাকা আমার খরচ। আর যদি কাটিং বিক্রি করি তাহলে আমার দেখা যায় যে অনেকগুলো টাকা লাভ হয়। আর যারা খামার করবেন অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন, অল্প খরচ, লাভ বেশি। আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করছে অবশ্যই এই জারা ঘাস চাষ করুন। এর যে ফলন, বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত জারা ঘাস, জারা 1 হাইব্রিড, জয়সাচে 3 থেকে আমদানিকৃত করেছিল সেই ঘাস। মূলত আমি কাটিং বিক্রি করি। কাটিং আমি 4 বছর যাবত অনলাইনে কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে আসতেছি। আমি এখন বর্তমান এই যে জমিটাতে আছি, এই জমিটাতে আমি ঘাস বিক্রি করতেছি। দেখতে পাচ্ছেন আমার মথাগুলো দেখেন, আমার মথাগুলো দেখতে পাচ্ছেন, আমি ঘাস বিক্রি করতেছি। কিন্তু ঘাস বিক্রির পর আমার এই মথাটা আমি বিক্রি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মথাটা আমি বিক্রি করব। যদি আমি বলবো যে কাটিংয়ের চেয়ে মোথা অনেক ভালো হয়। কাটিং মার যাওয়ার চিন্তা ভাবনা থাকে, কিন্তু মোথা আপনার মিস্টেক হবে না। দেখতে পাচ্ছেন এই মোথা আমি বিক্রি করব। প্রতি মোথার দাম হচ্ছে 1 টাকা পিস, কুরিয়ার সার্ভিস ভাড়া ক্রেতার। আমি বলবো যারা খামারি আছেন, যদি কোনো খামারি এই জারা ঘাসের মোথা নিতে চান, সংগ্রহ করতে চান, বা কাটিং নিতে চান, কাটিংও আছে, মোথাও আছে, দুটোই আমার কাছে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই মোথা সংগ্রহ করতে পারেন। যারা খামারিরা আছেন, যারা আমার ভিডিও দেখবেন, দেখেন এই ঘাসটা আমি কাটছি, কাটার পর এই মোথাগুলো বিক্রি করব। এবং কাটিংও আছে আমার, দেখেন আপনারা এই ঘাসের জমি দেখেন, কাটিংও আমার কাছে আছে, আমি কাটিংও দিতে পারবো। কিন্তু মোথাটা বিক্রি করতেছি আমি। এই জমিটা আবার নতুন করে চাষ করব বিধায় আমি এই মোথা বিক্রি করব। মোথা কিন্তু 100% গ্যারান্টি, কোনো মিস্টেক হয় না। কাটিংয়ের মিস্টেক সম্ভাবনা থাকে, কিন্তু মোথার মিস্টেক হয় না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রতিটা জিনিস সতেজ এবং তাজা জিনিস দেখতে পাচ্ছেন। এই যে এই মোথা থেকে এই ঘাস এসে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের যে ফলন কীরকম ফলছে দেখেন। এরকম ফলন মনে হয় না বাংলাদেশে কোনো ঘাস ফলে। আপনারা দেখতে পাচ্ছেন গরু ছাগল খুব খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, খুবই পছন্দ করে। এই ঘাসটা দেখেন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। কোনো খামারি ভাই যদি এই
জারা ঘাসের মোথা নিতে চান বা কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আবারও আপনাদের শুভকামনা বা সুস্বাস্থ্য কামনা করে আবারও আপনাকে সালাম জানিয়ে আমি এই ভিডিও শেষ করব। আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।